তারপর আপনাদের মসজিদের ইমাম মুয়াজ্জিন খতিবের আমরা প্রত্যেক মাসে ভাতার ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ। এরপর আপনার প্রত্যেক গ্রামে গ্রামে একজন পল্লী চিকিৎসক থাকবে। এই শোভাপুর ইউনিয়নে একটা স্বাস্থ্য কমপ্লেক্স হবে, সেখানে এমবিবিএস ডাক্তার, আয়া, নার্স, ডায়াগনস্টিক সুবিধাও থাকবে। মানে পরীক্ষা নিরীক্ষা গুলার করার জন্য আর মহাদেবপুর যাওয়া লাগবে না, এবং এগুলো সব বিনা বিনা পয়সায় আপনারা পাবেন। সরকার অনেক ধরনের পরিকল্পনা নিয়েছে সব সাধারণ মানুষের জন্য। তো এই যে ম্যাডাম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য আজকে উনি মারা গেছেন, এই 17 বছর সংগ্রাম করছেন আমরা যেন যে ভোটটা দিতে পারি। হ্যাঁ, তো এই ভোটে দেওয়ানোর জন্য আপনারা যারা এখানে আছেন, মা বোন, আমার বাপ চাচারা যারা এখানে আছেন বসে, তারা তো সবাই বিএনপি করেন, এটা স্বাভাবিক, তাই না? তাহলে এতক্ষণ মানুষ অপেক্ষা করে না। তো আপনাদের একটু কর্তব্য হচ্ছে আপনারা যেন প্রত্যেক এখানে যারা আছেন সবাই যদি 3 জন করে ভোটার বানান, 3 জনের কাছে যদি বলেন, 3 জন করে যদি কনফার্ম করেন যে না, এখানে যদি আপনারা 400 লোক থাকেন, 500 লোক থাকেন, 3 জন করে যদি এক একজন বলেন যে না, আমি এই 3টা ভোট কনফার্ম করছি, ওরা বিএনপি করতো না, ওরা অন্য জায়গায় ছিল, ওদেরকে আমরা ভোট দেওয়াতে নিয়ে যাব, তাহলে তো 1500 লোক হয়ে যাবে। কি বলেন? তো আপনারা সবাই একটু করতে প্রস্তুত আছেন এই কষ্টটুকু? ম্যাডাম খালেদা জিয়ার জন্য এইটুকু কাজটা আপনারা করবেন, কারণ আমাদের ভোট বেশি দরকার। পাশ ইনশাল্লাহ বিএনপি করবে, জীবনে বিএনপি ইউনিয়নে ফেল করেনি, এই ইউনিয়ন বিএনপির ঘাঁটি। তো আপনাদের সবার সহযোগিতা চাই। আর এই যে রাস্তাঘাট যেটা দেখতেছেন, এগুলো হয়ে যাবে, আপনাদের চেয়ারম্যান আছে, রাস্তাঘাট এগুলো আমরা করে দিব ইনশাআল্লাহ। আর কি বলেন, আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দিই, আপনারা যেন ভোটটা করতে পারেন। হ্যাঁ, আপনাদের আরো অনেক কিছু করব। এই কোনো দুর্নীতি থাকবে না, কোনো অনুদান বরাদ্দ চাকরি নেয়ার জন্য কোনোদিনও কাউকে 5 পয়সা দিতে হবে না, আমি যদি দায়িত্ব পাই ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, এই এলাকায় মাদক রাখবো না, মাদক শূন্য এলাকা করে ফেলবো, তার জন্য যা করার লাগে করবো। আপনারা একটু, ম্যাডাম খালেদা জিয়া মারা গেছে, তার মুখের দিকে চায় হলেও একটু এই কাজটা করবেন। আর সকাল সকাল ভোটে চলে যাবেন, 7টার সময় ভোট কেন্দ্র যে ভোট দিয়ে আসবেন, এসে সারাদিন কাজ করবেন, বাড়ি ঘরের কাজ কাম করবেন। আমাদের অনেক পরিকল্পনা আছে মেয়েদের জন্য, যারা শিক্ষিত নারী, বিয়ে হয়েছে কিন্তু ঘর সংসার করে, তারা চাকরি বাকরি করে না বা পরিবার থেকে করতে দেয় না, তারা যেন ঘরে বসেই কাজ করতে পারে, সেরকম কাজ এনে দেওয়া হবে। আর যারা স্বশিক্ষিত, অল্প শিক্ষিত, তাদেরকেও একটা ট্রেনিং এর মাধ্যমে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, যাতে করে তারা নিজেরা স্বাবলম্বী হয়, নিজেদের কাছে অর্থ করে থাকে। আপনাদের জন্যই কাজ করতে আসছি, আপনাদের হকের 5 পয়সা খাইতে আসছি। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো, আপনারা দোয়া রাখবেন, ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে, পরিবারকে হেফাজত করে, আপনাদের বাচ্চাদের যেন সুস্বাস্থ্য রাখে, সুশিক্ষিত করে গড়ে তোলে। আর সাবধান থাকবেন, একটা যুদ্ধাপরাধী দল আছে, যারা আবল তাবল বলতেছে, মুনাফিক, তারা মিথ্যাবাদী, একদম মিথ্যা কথা বলে। এরা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্ম কেন, এরা নবীকেও বিক্রি করে দেয়, আল্লাহর সাথেও কুফরি করে। আর যারা এই যে কর্ম মহিলারা যারা কাজ করে, তাদের সম্পর্কে যে বাজে বাজে কথা বলে, আমি জীবনে মুখ দিয়ে মা বোনদের জন্য এটা একটা কথা বলতে অভ্যস্ত নয়, আমাদের দলের কেউই না। কাজেই আমরা আমাদের মা বোনদের নিরাপত্তা এবং সম্মান দিতেই অভ্যস্ত। আল্লাহ আপনাদের তারা কেউ দিবে, কেউ কোরআন শরীফ হাতে দিয়ে করবে যে এই আমরা ইসলামের পক্ষের লোক। শোনেন, এদের যে প্রতিষ্ঠাতা, তার ছেলে, মওদুদির ছেলে, তার নিজের মুখে বলছে, একজন মাদক ব্যবসায়ী যেরকম তার সন্তানকে মাদক থেকে দূরে রাখে, স্পর্শ করতে দেয় না, কারণ সে জানে মাদক কত খারাপ।
জামাতে ইসলাম ওই রকম, আমার বাবা আমরা কয়েক ভাই 5 ভাই, কাউকে জামাতে ইসলাম আমার বাবা, এটা হচ্ছে সেই দল। আপনারা ভালো থাকবেন, বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলি, এদের প্রত্যেকে মিথ্যাবাদী। আমি তো চাংরা বয়সের রাজনীতিতে আসছি, আমাদের বিএনপির নেতারা আছে, কোনদিন ভিডিও দেখছেন মেয়ে মানুষকে এভাবে নিয়ে আমরা কোলাকুলি করি? জামাতের আমি কি করে করে, কোন হাদিসে আছে এটা? তোমরা ইসলাম নিয়ে কথা বলবা, তাহলে তুমি মেয়েদের সামনে নিয়ে আসো কেন? তুমি ইসলাম নিয়ে কথা বলবা, আবার মেয়েদের উল্টা পাল্টা অকথ্য ভাষায় গালিগালাজ করো কেমনে? তোমরা ইসলাম নিয়ে কথা, ইসলাম কি বলেন? খাদিজা, খাদিজা কে ছিলেন? নবীর বউ, কি বলেন? ব্যবসা করতো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের যুদ্ধের নেতৃত্ব দিছে না? তোমরা মেয়েদের ঘরে বন্দি করে রাখতে চাও, আর তোমরা ফতোয়া দাও আরেক কথা, আবার মেয়েদের পাইলে তোমরা জড়ায় ধরো। তোমাদের অনেক হিসাব কিতাব আছে, সামনে করা হবে ইনশাআল্লাহ। তবে এগুলাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আমাদের কোরআন আছে, হাদিস আছে, নবীর আদর্শ আছে, আমরা এর বাইরে নয়। আপনারা সবাই ভালো থাকবেন।